ডক ফ্রি ডাউনলোড করব। এবং সেটা দিয়ে আমরা ওয়েব পেজ এডিট করব বা তৈরি করব। তো আমরা যাচ্ছি গুগল ক্রমে। এখানে আমরা ফ্রি সফটওয়্যার নোটপ্যাড ডাউনলোড করব। নোটপ্যাড ছাড়াও অন্য আরও এডিটিং সফটওয়্যার আছে, ড্রিমওয়েভার, এছাড়া অন্যটাও আছে, কিন্তু আমি আপনাদের জন্য সহজ হবে যেটা সেটা করে দিচ্ছি। আসছে ডাউনলোড। ডাউনলোড শেষ, আমরা এখন ইনস্টল করব। রান, নেক্সট, রিপিট, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ, শেষ ইনস্টল। তো আমাদের এডিটিং সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এটাকে দেখানোর জন্য। নোটপ্যাড প্লাস প্লাস ও একটা পেজ নিয়ে ওপেন হয়ে আমরা একটা পেজ এডিট করে দেখানোর জন্য আমি আমার একটা ক্লায়েন্ট সাইট ওয়েবসাইট থেকে একটা পেজ এডিট করে দেখাবো। এখান থেকে একটা পেজ, যে কোনো একটা নিয়ে ইন্ডেক্স পেজটা ওপেন করে এটা হোম পেজ। এখানে আমরা হোয়াট উই ডু, এখান থেকে কিছু জিনিস, এখান থেকে আমি রাইটারটা ডিলিট করে দিচ্ছি। টেস্টিং, ওকে, আমি সেভ দিলাম। এখন আমরা এই পেজটাতে যাই, দেখি হোয়াট হ্যাপেন। যে হোয়াট উই ডু টেস্টিং, এখানে আমি এটা ডিলিট করে দিয়েছি, এটা টেস্টিং কথাটা লিখেছি। আমরা নেক্সট স্টেপে যাব, সেটা হলো আমরা এখন একটা ওয়েবসাইট টেমপ্লেট ডাউনলোড করব। ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, HTML5, CSS3 রেসপন্সিভ।
যাচ্ছি। এটা অনেক টেমপ্লেট দেওয়া আছে, এটা ওপেন সোর্স যেহেতু HTML ওয়েব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি। এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব, চুজ করব, দেন ডাউনলোড করব। সো আই থিঙ্ক আমরা এটা একটু প্রিভিউ দেখে নেই, লাইভ দেখে নেই। এখানে লোগো যাবে, অ্যাবাউট সার্ভিস, পেজ ডাউনলোড, ওকে, স্লাইডার আছে, looks very nice. I think we can download this one and then we'll customize. কারণ আমাদের এখানে মোটামুটি সব জায়গাতে কাজ করতে হবে, চেঞ্জ করতে হবে, অ্যাড করতে হবে, ডিলিট করতে হবে, সেকশন, ইমেজ, কন্টেন্ট। ডাউনলোড, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা আনজিপ করে নিচ্ছি। এখন দেখুন সব সোর্স ফাইল, ফোল্ডার সব কিছু সহ ডাউনলোড হয়ে গেছে। ইন্ডেক্স পেজটা আমরা খুলব। ইন্ডেক্স পেজ মানে হোম পেজ, যেখানে সবগুলি লিঙ্ক দেওয়া থাকে। তো এখানে আমরা CSS ফাইলটাতে কাজ করতে হবে আমাদেরকে। স্টাইল ফাইলে ইমেজ চেঞ্জ করতে হবে, জাভাস্ক্রিপ্টে কিছু কাজ করতে হবে, কিছু সেকশন আমরা রাখবো, কিছু সেকশন ডিলিট করব। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা তৈরি কাস্টমাইজ করতে হয়। সো অ্যাজ টেমপ্লেট যেভাবে থাকে একজ্যাক্টলি সেভাবে করা যায় না। কিছু সেকশন অ্যাড, ডিলিট, এডিশন, ডিলিশন থাকতে হয়। আর এখানেও সব কিছু মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই। নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাস 2তে আমরা পেজগুলোতে কাস্টমাইজ করব। সোর্স কোডে গিয়ে আমরা এডিট করে করে এটা পরিবর্তন করব, একটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী রেডি করব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।